চার শ্রেণীর মানুষ এমন আছে, যতই ইবাদত বন্দেগী করুক না কেন ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত তাদের বর্ণনা দিয়েছেন। কারা কারা চার শ্রেণীর মানুষ, তারা ইবাদত বন্দেগী তাদের থাকবে কিন্তু তারপরেও তারা জান্নাতে যেতে পারবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীদের সাথে জিজ্ঞাসাবাদ হবে, একজন আরেকজনকে জিজ্ঞেস করবে। তারা বলবে, পৃথিবীর মধ্যে আমার অনেক বন্ধু ছিল, আত্মীয় স্বজন ছিল, আমার সাথে চলাফেরা করতো, উঠা বসা করতো, কিন্তু আজকে তাদেরকে জান্নাতে দেখতে পাচ্ছি না। কারণ হলো আল্লাহর হাসরের ময়দানের বিচার ফয়সালার পরে সমস্ত মানুষগুলা দুইটা শ্রেণীতে বিভক্ত হবে। একদল মানুষ আল্লাহর জান্নাতে যাবে, আর একদল মানুষ আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে। তারা জান্নাতের মধ্যে তন্ন তন্ন করে তালাশ করবে, কিন্তু তাদেরকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো বলছেন আমরা আপনার কাছে যা আবদার করব, যা চাইব আপনি তাই দিবেন। আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আমার খেলার সাথী, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, অমুক আত্মীয় স্বজন বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা জান্নাতে নেই, তারা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি জাহান্নামী ওই আমার বন্ধু আত্মীয় স্বজনদের সাথে দেখা করার সুযোগ করে দেন। তাদেরকে জাহান্নামী মানুষগুলাকে দেখাবে, কথোপকথন হবে। জান্নাতি মানুষগুলা তাদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, তাদের অপরাধীদেরকে জিজ্ঞেস করবে, অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবে। মা সালাকাকুম ফি সাকার, এই সাকর হচ্ছে 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি মানুষগুলা জাহান্নামী বন্ধু আত্মীয় স্বজনদেরকে ডেকে ডেকে বলবে, কোন কারণে কিসে তোমাদেরকে জাহান্নামে দাখিল করা হয়েছে, জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হয়েছে? এবার জাহান্নামী বন্ধু, জাহান্নামী মানুষগুলা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। বন্ধু, তোমার সাথে খেলাধুলা করতাম, একই সাথে বাজার করতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, কিন্তু আজান দিলে তুমি মসজিদে চলে যেতে, আর আমরা ওই জায়গায় বসে থাকতাম, নামাজে যেতাম না, মুসল্লি ছিলাম না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আজকে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে তাদেরকে একদল মানুষ মুসল্লি বলে কটাক্ষ করে, এর কিন্তু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো তারা নামাজ পড়তো না, তারা মুসল্লি ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মা সালাকাকুম ফি সাকার, সাকর নামক জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তারা সিল মারা জাহান্নামী। 2 নম্বর, তারা আর কারা আছে? 4 শ্রেণীর মানুষের মধ্যে 2 নম্বর, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। জান্নাতি মানুষগুলা প্রশ্ন করবে, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আছো? ও বন্ধু, ও ভাই, ও পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কি জন্যে তোমরা জাহান্নামের মধ্যে আছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। আমি নিজে ভালো ভালো খাবার পছন্দ করতাম, জামা কাপড় ভালো পরতাম,
কিন্তু আমার প্রতিবেশীর মধ্যে মিসকিন আছে, আত্মীয়র মধ্যে মিসকিন আছে, তাদের কোনো খোঁজ খবর নিতাম না, তাদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, নিজে ভালো পড়তাম, ভালো থাকতাম, ভালো খাবার খেতাম, কিন্তু মিসকিনদেরকে খাবার না দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। যারা ধনী আছেন, টাকা পয়সা যাদের আছে, মিসকিনদেরকে যদি খাবার না দেন, এতিমদেরকে যদি খাবার না দেন, এজন্য কিন্তু জাহান্নামে যেতে হবে। এবার জান্নাতি মানুষগুলো আবার জিজ্ঞেস করবে, কি ব্যাপার, আর কি কারণে? আরেক শ্রেণীর মানুষ বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আরেক দল মানুষ বলবে, তারা আত্মীয় স্বজনদের মধ্যে হবে, পাড়া প্রতিবেশী পরিচিত মানুষগুলোর মধ্যে তারা এমন এক শ্রেণীর মানুষ থাকবে জাহান্নামের আগুনে জ্বলবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, কি কারণে তোমরা জাহান্নামে? তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, আমরা বসে বসে দোকানে বসে বসে সমালোচনা করতাম, গীবত করতাম, শেখায়াত করতাম, অনর্থক কথা বলতাম, ফাও কথা বলতাম, ফালতু কথা বলতাম। প্রয়োজন ছিল না দোকানে বসে বসে, রাস্তাঘাটে বসে বসে শুধুমাত্র ফালতু অনর্থক কথা বলতাম। এই অনর্থক কথার কারণে, সমালোচনা করার কারণে, গীবত শেখায়াত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। এবার 4 নাম্বার যেই শ্রেণীর মানুষগুলা জাহান্নামে যাবে, এবার জান্নাতি বন্ধুগুলা বন্ধুকে জিজ্ঞেস করবে, আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, তোমরা কেন জাহান্নামে, কি কারণে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম, মিসকিনদেরকে খাবার খাওয়াতাম, অনর্থক কথা বলতাম না, কিন্তু কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হলো হাসরের দিবসকে বিশ্বাস করতাম না, হাসরের দিনকে, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। আলেমরা বলতেন, পীর মাশায়েখরা বলতেন, হুজুররা বলতেন যে কিয়ামতের দিবস আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক হবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিন্তু এই পরকাল দিবসকে আমরা বিশ্বাস করতাম না, এজন্য আজকে আমরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি, লিলি শিখাময় আগুনের মধ্যে তারা জ্বলতে থাকবে। এই 4 শ্রেণীর মানুষ, তারা সিল মারা জাহান্নামী, তারা অন্যান্য ইবাদত বন্দেগী থাকবে, এই পাপগুলা থাকার কারণে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, জাহান্নামের আগুনে তারা জ্বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক আল্লাহ তাআলা দান করুন।